আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর ফেসবুক পেজ রয়েছে অবশ্যই যুক্ত হয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আপনারা প্রত্যেকেই জানেন কেন্দ্রীয় সরকারের কৃষকদের নিয়ে নানান জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে। ঠিক তেমনই একটি অতি জনকল্যাণমূলক প্রকল্প হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা কৃষককে বছরে 6,000 টাকা দেওয়া হতো, তবে ইদানিং আরও 3,000 টাকা বাড়িয়ে 9,000 টাকা করা হয়েছে। টাকা বাড়লেও যেমন একদিকে খুশির খবর রয়েছে, অন্যদিকে কিন্তু একটা খারাপ খবরও রয়েছে। অনেক পিএম কিষাণ উপভোক্তাকে কিন্তু টাকা ফেরত দিতে হবে। ইতিমধ্যে নোটিশও জারি হয়েছে, আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন। তো কাদের কাদের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা ফেরত দিতে হবে এটা কিন্তু আপনারা অনেকেই জানতে চান। আপনাকে ফেরত দিতে হবে কিনা আপনি হয়তো আতঙ্কিত হয়েছেন, আপনি হয়তো ভয়ের মধ্যে আছেন, কারণ টাকা পাওয়াটা যতটা খুশির তার থেকে কিন্তু বড় কষ্টের কিন্তু হচ্ছে টাকা ফেরত দেওয়া কোনো কিছু টাকা পাওয়ার পরে। ঠিক আছে, তো সেক্ষেত্রে টাকা ফেরত দেওয়া একটা স্বাভাবিকভাবে দুঃখের খবর, কষ্টের খবর। ঠিক আছে, তো এটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। যাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হবে তারা আসলে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নয়, তাই নেওয়া হবে। আপনি যদি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য হন, আপনার কাছ থেকে কিন্তু কখনোই টাকা ফেরত নেওয়া হবে না, তাই এটা নিয়ে বেশি চিন্তা করবেন না। তো কাদের কাদের এই নোটিশ দেওয়া হচ্ছে বা কাদের কাদের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হচ্ছে, স্বাভাবিকভাবে আপনাদের মনে এই কোশ্চেনটা জেগেছে। 1 নাম্বার, যারা একই পরিবার থেকে একের অধিক ব্যক্তি এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। দেখা গেল আপনি নিচ্ছেন, আপনার ওয়াইফ বা আপনার স্ত্রী নিচ্ছেন, সাথে আপনার বাবা মা সবাই একটা পরিবার থেকে একের অধিক যদি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা নিয়ে থাকেন, অবশ্যই আপনার নামে নোটিশ আসবে, অবশ্যই আপনার প্রকল্প বন্ধ হয়ে যাবে, নোটিশ না আসলেও বন্ধ হয়ে যাবে। 2 নাম্বার, যারা 2019 সালের পরের যে জমিগুলো আছে, যে জমিগুলো রেকর্ড হয়েছে 2019 সালের পরে, 2019 সালের পরের রেকর্ডের জমি দিয়ে যদি আপনি পিএম কিষাণ সম্মান নিধিতে আবেদন করে থাকেন এবং টাকাও পেয়ে যান ততদিন থেকে, তাহলেও কিন্তু আপনার প্রকল্প বাতিল হবে। 2019 সালের আগের রেকর্ডের জমি যেগুলো আছে সেগুলোর দিয়েই কিন্তু শুধু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে, এমনটাই কিন্তু গাইডলাইন দেওয়া আছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা ইনকাম ট্যাক্স দেয়, যারা প্রচুর পরিমাণে ইনকাম করে, ইনকাম ট্যাক্স দেয়, তারা কিন্তু এমনিতে আর্থিক দিয়ে কিন্তু অনেক বেশি উন্নত। তারপরেও যদি তারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পেয়ে থাকেন, এটা একটা বেনিয়ম। কারণ পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প কিন্তু সবার জন্য নয়। যারা ইনকাম ট্যাক্স দেয়, যারা প্রচুর ইনকাম করে, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প কিন্তু গরিব কৃষকদের জন্য। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যারা ইনকাম ট্যাক্স দেন আপনাদের কিন্তু এই প্রকল্পের সুবিধা মিলবে না। এছাড়াও যারা কোনো সরকারি চাকরি করেন আপনাদেরও কিন্তু এই প্রকল্পের সুবিধা মিলবে না। তো মূলত এই সমস্ত ক্যাটাগরিতে যারা রয়েছেন আপনাদেরই কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে, বা আপনাদেরই কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নোটিশ আসতে পারে টাকা ফেরতের। এর বাইরে সাধারণ মধ্যবিত্ত গরিব কৃষকদের কিন্তু এটা আসবে না। আশা করি বুঝতে পারছেন। এই রকমের ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন।